যদি শিক্ষিতরা এখানে আসে বিপ্লব হয়ে যাবে। আমরা একটা পেঁপে বাগানে দাঁড়িয়ে আছি। এই জায়গায় ছোট ছোট গাছে এত পরিমাণ পেঁপে ধরেছে যে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার সামনে যে গাছটা আছে দেখুন কি পরিমাণ পেঁপে একটা ছোট গাছে ধরেছে। সাধারণত এই ধরনের পেঁপে ধরলে যে কেউ লোক ভাবতে পারবে এটা এআই ভিডিও। এখন এআই দুনিয়ায় কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আসলে বোঝার বা চেনার উপায় নেই। তারপরেও আমরা যে বাগানটা এসেছি এটা আছে যশোরের চৌগাছায় পাতিবিলা গ্রামে। আমি এই বাগানটার মালিক, ওনার সাথে কথা বলবো, আপনাদেরকে টোটাল এই বাগানটা কিভাবে উনি করেছেন এবং এত ছোট ছোট গাছে এত পরিমাণ ফল আসার কারণটা ওনার থেকে আমরা ব্যাখ্যা নেব। বাগানে আছেন আমাদের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, আসসালাম। এই বাগানটা আপনার? জি। কতটুকু জমিতে আপনি এই পেঁপে লাগিয়েছেন? এটা 1.5 বিঘা জমি। 1.5 বিঘা জমিতে? জি। আচ্ছা, এতটুকু একটা গাছে এত ফলন ধরা আসলে এটা কি সম্ভব? এটা আসলে আমি না ধরলে তো আমার কাছেও অবিশ্বাসী মনে হতো। এটা কতদিন আগে লাগানো এই গাছটা? এটা গাছটা লাগানো হলো মে মাসের মাঝামাঝি। তাহলে আনুমানিক এই গাছটার বয়স 3 মাস। 3 মাস একটু কম বেশ হবে। কতটুকু জমিতে আপনার এই পেঁপে আছে? 1.5 বিঘা। সাধারণত পেঁপে তো এটা কি 12 মাস ধরে না বিশেষ সিজনে? না, সিজন না, এটা সব সময় ধরে। এটা 12 মাসই ধরে। জি। আপনার এই বাগানটা আমরা মোটামুটি যতটুকু ঘুরে দেখেছি যে প্রতিটা গাছে ডগায় ডগায় এইভাবে ঝুলছে এই পেঁপে। এই পেঁপে কি এখনো মোটামুটি যে পরিমাণ গাছে আছে রিসেন্ট মানে সম্ভবত এই গাছগুলো থেকে ফল সংগ্রহ করা যেতে পারে। জি, আমি আশা করছি যে এই গোড়ার দিকে যেগুলো দেখছেন, জি জি, এই যে মোটামুটি লালচে হয়ে গেছে, হ্যাঁ এটা দেখছি আর অনেক। 10 থেকে 15 দিনের ভেতরেই মনে হয় আমরা হারভেস্ট করতে পারবো। আর এই পেঁপের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা পাকা বাংলাদেশের সবচেয়ে মানে টপ লেডি, আর আমি বলি যে টপ ফ্রুটস আছে পেঁপে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে অনেকটাই তো কেমিক্যাল মুক্ত, কোনো একদম এনি কেমিক্যাল, কোনো কেমিক্যাল, শতভাগ কেমিক্যাল মুক্ত। হ্যাঁ, কেমিক্যাল দেওয়া লাগে না পেঁপে, কেমিক্যাল দেওয়া লাগে না। আচ্ছা, এটা আছে কি জাতের? টপ লেডি। টপ লেডি। এই বীজটা বা চারাটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা চারাটা আমি দেবীপুর ভাই নার্সারি থেকে, দেবীপুর থেকে নিয়ে। আচ্ছা, মানুষ তো বিভিন্ন জন বিভিন্ন রকম তারা চাষবাসে যায়। আপনার দেখে যতটুকু আমাদের মনে হচ্ছে প্রকৃতপক্ষে সম্ভবত আপনি সরাসরি চাষি না। এর আগে কি কোনো পেশায় আপনি ছিলেন? জি, আমি কর্পোরেট হাউসে জব করতাম, আলফাতা গ্রুপের মার্কেটিং হেড ছিলাম। হঠাৎ এত একটা বিলাসবহুল বা বিলাসিতাপূর্ণ একটা চাকরি ছেড়ে চাষ কাজ বা কৃষিকাজে আপনি কেন যুক্ত হলেন? কোশ্চিনটার মুখোমুখি আমি প্রায়ই হই। আসলে প্রকৃতির টান বা প্রকৃতির প্রতি ভালোবাসাই আমাকে এখানে নিয়ে এসছে। এটা হলো একদম ফার্স্ট। দেন চাকরির কর্পোরেট হাউস তো একটা জিম্মি দশা অবস্থা। হ্যাঁ, সেটা বলা যায় প্রতিযোগিতা। ওখানে আমি যে স্টেজেই জব করি না কেন, আমি একটা নির্দিষ্ট বাউন্ডারি দ্বারা ওটা শৃঙ্খলিত। ওটা হলো শৃঙ্খলিত জীবন। নির্দিষ্ট একটা টাইম বা আর এখানে আমি নিজের যখন এই যে গাছে আপনারা দেখছেন, আপনাদের কাছে যেমন ভালো লাগছে, আপনাদের দেখাতে পেরে পেঁপে গাছ এইভাবে ফল ধরা অবস্থায় দেখাতে পেরে আমার কাছেও তেমন ভালো লাগছে। মোটামুটি এই ধরনের গাছ এতটুকু 3 মাস 3.5 মাস বয়স, এতটুকু একটা গাছ এত পরিমাণ পেঁপে ধরেছে। আসলে এটা যদি খুব যত্ন নেওয়া যায় এবং যদি খুব বেশি এটা নিয়ে ভাবা যায়, আপনাদের মতো মানুষ যারা অনেক শিক্ষিত, বোঝা এবং জানা এবং এটা নিয়ে গবেষণা করতে পারে, এই ধরনের মানুষ যদি কৃষিখাতে আসে, আপনার কতটুকু মনে হয় যে কৃষিখাত কতটুকু এগোতে পারে? দারুণ, আপনি আমার মনের কথা বলছেন। আসলে কৃষিতে এখন যারা আছে তারা দিনমজুর টাইপের লোক। তারা আসলে তাদেরকে বিভিন্নভাবে শোষণ করে একটা পর্যায়ে রাখা হয়েছে, লিমিট করে রাখা হয়েছে। আর তাদের এই মেধাগত সমস্যাও একটা লিমিট পর্যায়ের। তো যদি শিক্ষিতরা এখানে আসে বিপ্লব হয়ে যাবে, রীতিমতো বিপ্লব হয়ে যাবে। এই মাঠে যদি 100 জন কৃষিকাজ করে, এখানে যদি ওই 100 জন গ্রাজুয়েট হয়ে যায়, তো আপনি নিশ্চিত থাকেন এই মাসে যে যেখান থেকে যায় লাগাক, ধান তার যদি এখন 25 মণ হয়, হবে 35 মণ শিক্ষিত লোক করলে। পেঁপে যদি করে এমনি, বা অন্য একজন করে শিক্ষিত লোক করলে পেঁপের প্রোডাকশন বাড়বে। যে পাট করুক অবশ্যই সে জেনে বুঝে পাট চাষ করবে, সে ইন টাইম পরিচর্যা করবে, পাটের তার ফলন বাড়বে।
এ তো কথাই নাই। আপনার এই কতটুকু জমিতে এই পেঁপের চাষ আছে? এটা 1.5 বিঘা জমি এখানে। 1.5 বিঘা জমিতে আপনার পেঁপে আছে। এটা এখন ধরা যখন শুরু করেছে 12 মাস এটা ধরবে। জি। আপনি 1.5 বিঘা থেকে কেমন কেমন ফলন বা কেমন টাকা আপনি অর্জন হতে পারে এরকম একটা সম্ভাবনা? এটা আমি স্বপ্ন দেখাবো না, আমরা মানুষের স্বপ্ন দেখাবো না, হ্যাঁ, আমরা উৎসাহিত করব। বাস্তবতা হচ্ছে যে এখন পেঁপের দাম হচ্ছে আপনার 60 থেকে 70 টাকা পাইকারি কেজিতে। পাকা পেঁপে একটা গাছে 60 কেজি পর্যন্ত এভারেজ ফল ধরে। হ্যাঁ, দেখছি যে 60 পরিমাণ ফল কেজি। ধরেছে। আরও ধরবে। তো 60 কেজি ফল ধরলে আপনার এখানে 1.5 বিঘাতে আমার গাছ আছে হলো 600। তো 600 গাছে আপনার বিপ্লব, যদি আবহাওয়া ভালো থাকে, একই সাথে যদি যেভাবে আপনি যত্ন করছেন বা পরিচর্যা করছেন সেইভাবে যদি পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে পৃথিবীর যে উন্নত রাষ্ট্রে মানুষ স্বপ্ন দেখে পাড়ি জমায়, সম্ভবত এরকম একটা বাগান থাকলে আমার মনে হয় না তাকে আর ওইভাবে যাওয়ার কোনো কায়দা আছে বা যাওয়া লাগবে। আপনার যেভাবে গাছে প্রতিটা ডগায় ডগায় যেভাবে ফল এসেছে, তাতে তো এটা আগামীতে আমি মনে করি যে অনেক ফলন হওয়ার সম্ভব। জি, আমিও তাই আশা করি। আমার কথাটা আপনিই বলে ফেলছেন। আসলে মানুষ বাইরে যে কত অবমূল্যায়িত হয়, কত রকমের কাজ করে, হয়তো আমরা চোখে দেখি না, তাই তাদেরকে ওই কষ্টটা বুঝতে পারি না। যে ধরনের ইসের ভিতর দিয়ে যায়, বাপ মা থেকে দূরে থাকে, আত্মীয় স্বজন মারা গেলেও আসতে পারে না, এই সমস্ত কাজের থেকে এক টুকরা জমি যদি কারোর থাকে, এই ধরনের অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সে বিদেশে যে যা করে এর থেকে আমার মনে হয় ভালো আর্ন করা এখানে সম্ভব। আপনি নতুন যারা পেঁপে চাষি তাদের উদ্দেশ্যে একটা পজিটিভ কিছু বলবেন, যেন মানুষের আগ্রহ বাড়ে। আপনি তো জেনে বুঝে এসেছেন বা কারোর উৎসাহ বা অনুপ্রেরিত হয়েই এসেছেন, আপনার দেখে আরও মানুষ যেন এই পেশায় আসে এবং এই কাজটা করে, এরকম যদি কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে এক লাইন বলতে। একেবারেই এটা মানে অন্তর থেকেই বলছি, আপনাদের যাদের সুযোগ আছে চাষে ফিরে আসার, যে এক টুকরা জমি আছে, আপনি চাষে ফিরে আসেন। সার্ভিস শব্দটা আসছে সার্ভেন্ট থেকে। সার্ভেন্ট মানে কৃতদাস। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি একটা শৃঙ্খলিত লাইফ লিভ করেন, ওখান থেকে আপনি নিজে চাষ করতে আসেন। চাকরিতে আপনার হবে, চাকরিতে আপনার টাকা হবে, এখানে টাকা এবং সম্মান, পাশাপাশি এনজয় করতে পারবেন, আত্মতৃপ্তি এনজয় করতে পারবেন, বিনোদন পাবেন, প্রতিনিয়ত বিনোদিত হবেন। এই গাছ দেখে আপনারা যেমন ভালো লাগছে, আমার ভালো লাগছে, এরকম প্রতিনিয়ত বিনোদিত হবেন। এটা এখানকার বড় প্রাপ্তি।